Lenovo ThinkPad এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মডেল, শুধু বাংলাদেশের মধ্যে না বিশ্বব্যাপী। বেসিক্যালি দুইটা মডেল আছে, একটা হচ্ছে Lenovo ThinkPad এর X1 Carbon, যেটা সবাই চিনে, সব থেকে পরিচিত, আর এটা হচ্ছে X1 Yoga। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Yoga নিয়ে। Yogaর মধ্যে একদম লেটেস্ট একটা মডেল Yoga Gen 7 আমাদের স্টকে অ্যাড হয়ে গেছে। আর এটার স্পেসিফিকেশন নিয়ে যদি একটু ছোট করে বলি, এটা 12 জেনারেশন P সিরিজ প্রসেসর দিয়ে আছে। ইউজুয়ালি আমরা জানি U সিরিজ প্রসেসরের থেকে P সিরিজ প্রসেসরের ওভারঅল পারফরমেন্স অনেক বেশি থাকে, কাইন্ড অফ 2 থেকে 3 গুণের মতো। তো আজকে ল্যাপটপটাতে আমরা P সিরিজ প্রসেসর পাচ্ছি, স্টাইলাস সাপোর্ট পাবো, 360 কনভার্টেবল, ইভো সার্টিফাইড ল্যাপটপ, আরো বেশ কিছু ফিচার আছে যেটা ভিডিওতে কভার করবো। তার কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে কথা বলবো স্পেক নিয়ে। এই ল্যাপটপে আমরা যেটা বললাম যে প্রসেসর হিসেবে পাচ্ছি Intel Core i5 এর 12 Gen P সিরিজ প্রসেসর, যেটার এক্সাক্ট মডেল 1240P। আর এটা একটা 12 কোর 16 থ্রেডের প্রসেসর, যেটার মধ্যে ই কোর পি কোরের ব্যাপার আছে। এটাতে বেসিক্যালি 4টা পি কোর এবং 8টা হচ্ছে ই কোর। আর পি কোরের ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.40 GHz, আর ই কোরের ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.30 GHz। খুবই ডিসেন্ট স্পেকের একটা প্রসেসর। আর এই প্রসেসরের সব থেকে চমৎকার বিষয় হচ্ছে ওভারঅল টিডিপি কিন্তু 64 ওয়াট। আর ইউজুয়ালি আমরা জানি ইউ সিরিজ প্রসেসরগুলোতে ওভারঅল টিডিপি থাকে 15 ওয়াট, ম্যাক্সিমাম হয়তো 20 ওয়াট, 21 ওয়াট বা 25 ওয়াট পর্যন্ত আউটপুট চলে যায়। কিন্তু এই পি সিরিজ প্রসেসরে আমরা 64 ওয়াট টিডিপির একটা প্রসেসর দেখতে পাবো। খুবই ডিসেন্ট এক্সপিরিয়েন্স পাবেন, যেহেতু পি কোর ই কোরের ব্যাপার আছে। পারফরমেন্সের ক্ষেত্রে আপনার পি কোরগুলো অ্যাক্টিভেট থাকবে, আর লাইট ইউজের ক্ষেত্রে আপনি এফিসিয়েন্সি কোড দিয়ে খুব স্মুথলি কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে পাওয়ার ড্রটা কম হবে, আপনার ব্যাটারি ব্যাকআপটা ইনক্রিজ হবে আর কি। আর এই প্রসেসরকে হেল্প করার জন্য আছে Intel Iris Xe গ্রাফিক্স, যেটা ডাইনামিক বুস্ট ফ্রিকোয়েন্সি 1.35 GHz অ্যাজ ওয়েল। এটাতে আমরা র্যাম হিসেবে পাচ্ছি DDR5 এর 5200 MHz এর র্যাম, যেটা বেসিক্যালি অনবোর্ড, বাট 16 GB আছে, তো দ্যাটস মোর দ্যান এনাফ আই থিঙ্ক, কারণ DDR5 এর 5200 MHz যথেষ্ট ফাস্ট একটা র্যাম। তো আপনার আসলে র্যাম ম্যানেজমেন্ট নিয়ে কখনো কোনো ধরনের কমপ্লেন থাকবে না। স্টোরেজ সেকশনে 512 GB PCNVMe Zen 4 পাচ্ছি। ইউজুয়ালি কখনো ব্র্যান্ড মেনশন করি না, বাট ম্যাক্সিমাম ল্যাপটপে আমরা স্যামসাং এর Zen 4 SSD পাচ্ছি। বাট এটা ব্র্যান্ড আসলে ভ্যারি করতে পারে, এক একটা ল্যাপটপে এক এক ধরনের ব্র্যান্ডের, কোনোটাতে তোশিবা, কোনোটাতে SK Hynix, কোনোটাতে স্যামসাং, ডিফারেন্ট ব্র্যান্ড হতে পারে। তারপরে মেনশন করে দিলাম যে কিছু কিছু মডেলে স্যামসাং এর Zen 4 আছে, কারণ স্যামসাং এর Zen 4 মার্কেটে অনেক বেশি পপুলার। কানেক্টিভিটি সেকশনে Wi-Fi 6E, যেটার ওভারঅল ট্রান্সফার স্পিড হচ্ছে 10G, তো আপনি ইমার্সিভ একটা ইন্টারনেট এক্সপিরিয়েন্স পাবেন। এর পাশাপাশি ব্লুটুথ 5.3 সাপোর্টও এই ল্যাপটপে আমরা দেখতে পাবো। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ডিসপ্লে। এই ল্যাপটপে আমরা 14 ইঞ্চ ন্যানো বেজেল ফুল এইচডি IPS অ্যান্টি গ্লেয়ার কোটিং সহ ডিসপ্লে দেখতে পাবো। ইউজুয়ালি টাচ স্ক্রিন 360 ল্যাপটপগুলো আমরা সচরাচর গ্লাস প্যানেল দেখি, বাট এটাতে অ্যান্টি গ্লেয়ার কোটিং আছে। তো এটা একটা ভালো বিষয় যে অ্যান্টি গ্লেয়ার কোটিং থাকাটা, আপনার আউটডোরে কেউ যদি কাজ করে থাকেন সহজে রিফ্লেকশন পড়বে না। আর কালার অ্যাকুরেসি নিয়ে কথা বললে 75% কালার অ্যাকুরেসি, এটা পিক ব্রাইটনেস 300 নিটস, এটার ওভারঅল ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি, এবং এটার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1। খুবই ডিসেন্ট একটা কালার স্পেক এটা আউটপুট দিচ্ছে। আর যেহেতু স্টাইলাস সাপোর্ট আছে, পাশাপাশি ডিসপ্লেটা টাচ স্ক্রিন, আপনি টাচ ব্যবহার করতে পারবেন, 360 কনভার্ট করে স্টাইলাস দিয়ে ইউজ করতে পারবেন। মানে যে কোনো পোটেনশিয়ালি আপনার দেখা গেছে অফিসিয়াল কাজে আপনার প্রেজেন্টেশন মেক করতে হয়, বা আপনি ড্রয়িং আর্ট ইলাস্ট্রেশনের স্টুডেন্ট, আপনি গ্রাফিক ডিজাইনের স্টুডেন্ট, আপনার কাজ শিখতে হয়, করতে হয়, কিছুটা টাচ আপ করতে হয়, সেই ক্ষেত্রে ডেফিনেটলি এই ফিচারটা আপনার অবশ্যই কাজে লাগবে। আর ওভারঅল ডিসপ্লে এক্সপিরিয়েন্স নিয়ে যদি কথা বলি, যে কোনো ক্ষেত্রে আমি বলি আপনি ডিসপ্লে দিয়ে ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাবেন। গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, বা হচ্ছে সোশ্যাল মিডিয়া কনজাম্পশন, অনেক আছে শুধু মুভি টুভি দেখেন, একটু ডিসপ্লেটা ভালো হলে আসলে এক্সপিরিয়েন্সটা বেটার হয়। সবকিছু মিলিয়ে আপনি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছেন। ডিসপ্লের উপরে আমরা একটা 1080p ওয়েবক্যাম দেখতে পাবো। আসলে এটার ওয়েবক্যামের ভিতরে অনেক ভালো করে লক্ষ্য করা হয়েছে। 1080p ওয়েবক্যাম, f2.0 অ্যাপাচারের, এর পাশাপাশি 4টা কোয়াড মাইক ইউজ করা হয়েছে, আরই মাইক্রোফোন বেসিক্যালি, যেন আপনার অনলাইন এক্সপিরিয়েন্সটা, কলিং বা মিটিং এক্সপিরিয়েন্স অনেক বেশি ইনহ্যান্স হয়। পেরিফেরালস হিসেবে এই ল্যাপটপে আমরা Lenovo ThinkPad এর চিরচেনা ফ্ল্যাট কিবোর্ড দেখতে পাবো, যেটা বেসিক্যালি সিজার কিক্যাপস, রাবার ডোম ইউজ করা হয় না। লিনোভোর ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ল্যাপটপগুলোতে সিজার কিক্যাপসই ব্যবহার করা হয়, এবং এটা অনেক বেশি পপুলার। কারণ একটা সময় কিন্তু ম্যাকবুকের মতো ল্যাপটপ বাটারফ্লাই কিবোর্ড ব্যবহার করতো, কিন্তু বাটারফ্লাই কিবোর্ডে ফিডব্যাক ভালো না পেয়ে তারা কিন্তু আবার সিজার কিক্যাপসে ব্যাক করেছে। তো সিজার কিক্যাপসটা খুবই অ্যাডভান্সড একটা ভার্সন, বর্তমানে তো এটাই সব থেকে আপ টু ডেট ল্যাপটপের মধ্যে। আর ফ্ল্যাট প্রোফাইলের কিবোর্ড, টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ডিসেন্ট। থিঙ্কপ্যাডের কিবোর্ড নিয়ে কখনো টাইপিং এক্সপিরিয়েন্স আসলে কারো কমপ্লেন থাকে না। আর ট্র্যাকপ্যাডটা খুবই ডিসেন্ট সাইজের, 3টা ফিজিক্যাল বাটন আছে, যেটা ফাংশনাল, আপনার হয়তো কাজে লাগতে পারে, বাট না হলে আসলে সিমলেস একটা লুক থাকতো। গ্লাস সারফেসের ট্র্যাকপ্যাড, আর খুবই স্মুথ এক্সপিরিয়েন্স ওভারঅল ট্র্যাকপ্যাড থেকে আপনি পেয়ে যাবেন। ফিঙ্গারপ্রিন্টের কথা বলে এই ল্যাপটপে পাওয়ার বাটনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হয়েছে, পাশাপাশি ফেস লকও অ্যাভেলেবেল আছে বেশ কিছু মডেলে। তো আপনি সিকিউরিটি সিস্টেমের ক্ষেত্রে বা প্রাইভেসির ক্ষেত্রে ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট দুইটাই স্মুথলি ব্যবহার করতে পারবেন। পোর্টস হিসেবে এই ল্যাপটপে আমরা সকল প্রয়োজনীয় পোর্টস দেখতে পাবো। বিশেষ করে ডান পাশে যদি আমরা লক্ষ্য করি, একটা টাইপ সি থান্ডারবোল্ট 4, আরেকটা টাইপ সি থান্ডারবোল্ট 4, একটা USB 3.1, এর পাশাপাশি একটা HDMI 2.0
জিরো ইউজ করা হয়েছে, যেটা ওভারঅল 4K 60 পর্যন্ত আউটপুট সাপোর্ট করে। এর পাশাপাশি একটা কেনজিন্টন লক, একটা USB 3.1, একটা হেডফোন মাইক্রোফোন কম্বো এবং স্টাইলাস চার্জিং চেম্বার, যেখানে আর বেসিক্যালি স্টাইলাস থাকে। এটা যে কোয়ালিটি স্টাইলাস, চার্জিং ব্যাকআপ থেকে শুরু করে এটার ওভারঅল সেন্সিভিটি সব মিলিয়ে আপনি যদি এরকম একটা আফটার মার্কেট সেন্সিভিটি স্টাইলাস কিনতে চান, আপনাকে 5 থেকে 6,000 টাকা অনায়াসে গুনতে হবে। সেখানে জিনিসটা আপনি ল্যাপটপের সাথেই পেয়ে যাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বললে লিনোভো ক্লেম করছে, লিনোভো তাদের এই ল্যাপটপে 52 ওয়াট আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা অলমোস্ট আপনাকে ডেলি ইউজ কেসের ক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা বা বেশ কিছু ক্ষেত্রে তারও বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। কারণ বলে রাখা ভালো, ল্যাপটপটা ইভো সার্টিফাইড। অবশ্য পাওয়ার কনজাম্পশন অনেক বেশি, যেহেতু 64 ওয়াট টিডিপির একটা প্রসেসর এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে। তারপরেও ইভো সার্টিফাইড হওয়ার কারণে আর ল্যাপটপটাতে যেহেতু এফিসিয়েন্সি কোর আছে, আপনি যখন বেশি ইউজ করবেন তখন কিন্তু পারফরমেন্স কোর কাজ করবে না, এফিসিয়েন্সি কোরই কাজ করবে। মানে তখন আপনার প্রসেসর সর্বোচ্চ 3.30 GHz এর উপরে কখনোই যাবে না। যখন আপনি ভারী কাজ করবেন, আপনার প্রয়োজন হবে, তখন হচ্ছে পিকোরগুলো অ্যাক্টিভেট হবে, আদারওয়াইজ ই করেই কাজ করবেন। মানে সেই ক্ষেত্রে ধরা যায় যে আপনি ওভারঅল যদি লাইট ইউজ করেন, আপনার প্রসেসর সর্বোচ্চ 20 ওয়াট, 22 ওয়াট, 25 ওয়াটের মতো পাওয়ার ড্র করবে। সব মিলিয়ে ওভারঅল আপনার পাওয়ার ড্র থাকবে 30, 35, 50 ওয়াট। তো এটা দেখে বলাই যায় যে আপনি অ্যাটলিস্ট না হলেও কম করে 3 থেকে 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন। আর ইভো সার্টিফাইডের বেশ কিছু বিষয় থাকে, ইনস্ট্যান্ট ওয়েক আপ ফিচার, ইন্টেল i60 গ্রাফিক্স, স্মার্ট ব্যাটারি ব্যাকআপ এবং ফাস্ট চার্জিং সাপোর্ট। তো এটাতে থান্ডারবোল্ট 4 আছে, যেটা আপনাকে অলমোস্ট মানে 30 মিনিটসে 50% প্লাস চার্জ করে ফেলবে। এটা ফার্স্ট 50%, সেকেন্ড 50%-এর ক্ষেত্রে আরও বেশি সময় লাগে, মানে 30 মিনিটসের বেশি লাগে। বাট কোম্পানি ক্লেম করে ফার্স্ট 50% আপনি অলমোস্ট 30 মিনিটসের মধ্যে চার্জ করে ইজিলি মানে আপনার ল্যাপটপটা ব্যবহার করতে পারবেন। তো বলাই যায় যে ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে প্রসেসরের স্পেসিফিকেশন দেখার পর আমার মনে হয়েছিল যে ব্যাটারি ব্যাকআপ হয়তো 2 ঘন্টাও যাবে না, কারণ পি সিরিজ, এইচ সিরিজ প্রসেসরের ল্যাপটপগুলো 2 ঘন্টা 2.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মানে অনেক কিছু। বাট ওভারঅল ক্লেম তো দেখে অনেক বেশি মনে হচ্ছে। তারপরেও কাস্টমারের উপরে এক্সপিরিয়েন্স থাকবে, আমরা টেস্টেড করে দেখবো যে আসলে ওভারঅল ব্যাটারি ব্যাকআপ কেমন কি যাচ্ছে। ফাইনালি যদি কথা বলি বিল কোয়ালিটি নিয়ে, আর এটাতে কিন্তু মডেলে মেনশন করা আছে এটা সম্পূর্ণ চেসিসটা অ্যালুমিনিয়াম। তো আপনি টপ, লেট, কিবোর্ড সেকশন এবং বটম যে কোনো সেকশনের দিকেই তাকান, সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ছোঁয়া থাকবে। এটা চারপাশে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে, মানে এটা হাতে নিলে আপনি একটা প্রিমিয়াম ফিল পাবেন, কোনো দিক দিয়ে আপনাকে চিপ ফিল দিবে না। আর এটার ওভারঅল ডিজাইন আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, বিশেষ করে এটার যে কালারটা ব্যবহার করা হয়েছে মানে একদমই ডিফারেন্ট। লিনোভো ইয়োগার আগের মডেলগুলো দেখা গেছে সবগুলো সিমিলার দেখা যেত, মানে ইয়োগার 6 জেন থেকে শুরু করে অলমোস্ট 10 জেন 11 জেন পর্যন্ত সবগুলো সিমিলার মডেল, মানে দূর থেকে দেখলে কোনো চেঞ্জেস নাই। সেখানে এই মডেলগুলোতে কিন্তু যথেষ্ট চেঞ্জেস আনা হয়েছে, এই ব্যাপারটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আর ফাইনালি যদি কথা বলি ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে, বলে রাখা ভালো এটা অনেক এক্সপেন্সিভ ক্যাটাগরির একটা ল্যাপটপ। তো যারাই পারচেস করবে তারা অবশ্যই এই মডেলটার জন্যই আসবে বা এই কনফিগারেশনের পারপাসে কাজ নিয়েই আসবে, কারণ এমনিতেই এত এক্সপেন্সিভ ল্যাপটপ চুজ করার তো আর কোনো মানে নাই। তো টাচ স্ক্রিন 360 যাদের প্রয়োজন, প্রোডাক্টিভিটি কাজ করতে হবে, 12 জেন 13 জেনের মধ্যে থাকতে যাচ্ছে, অ্যাটলিস্ট আপগ্রেড করা হবে না এবং বিজনেস ওয়ার্কের জন্য একটা প্রফেশনাল ল্যাপটপ খুঁজছে, তাদের জন্য ডেফিনেটলি এই ল্যাপটপটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। ফাইনালি কথা বলে যদি এটার প্রাইস নিয়ে, এই প্রোডাক্টটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে, এটার প্রাইসটা হচ্ছে 75,000 টাকা। কেউ যদি পারচেস করতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। অবশ্যই প্রোডাক্টটা রিসেন্ট এসেছে, তো ওয়েবসাইটে আপলোডেড নাও থাকতে পারে, হয়তো 1-2 দিনের মধ্যে আপলোডেড হয়ে যাবে। বাট আপনি সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করে উপরে নাম্বার পেয়ে যাবেন, কল করে আপনি হোয়াটসঅ্যাপে প্রোডাক্টের ভিডিও, অডিও, ছবি সবকিছু দেখে কনফার্ম হয়ে দেন আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন বা পারচেস করতে পারেন, বা সরাসরি সব ভিজিট করেও আপনি প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন। তো অবশ্যই মোস্ট ওয়েলকাম টু আইটি গ্যালারি। আর যদি এই বিষয়ে কোনো তথ্য জানতে হয়, নাম্বার আছে, যোগাযোগ করে জেনে নেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।